ওখানে সবকটা ডিটেলস তৈরি করে দেওয়া আছে। নেক্সট, দেখো, শ্রেণীকক্ষে গণতন্ত্রকে উৎসাহিত করে। শ্রেণীকক্ষে গণতন্ত্রকে উৎসাহিত করে। শ্রেণীকক্ষে গণতন্ত্রকে উৎসাহিত করে ড্যাশ। শ্রেণীকক্ষের অধিকাংশ শিক্ষার্থীরা যাতে শ্রেণীর কাজে অংশগ্রহণ করে। শ্রেণীকক্ষের অধিকাংশ শিক্ষার্থীরা যাতে শ্রেণীর কাজে অংশগ্রহণ করে সেদিকে লক্ষ্য রাখা। তার মানে কি, সোজা ভাষায় গ্রুপ স্টাডি। প্রজেক্ট ওয়ার্ক যখন করতে দেয় স্যারেরা কি করে, গ্রুপ করে নিই না আমরা, টপোগ্রাফি করতে দিল বা ইংলিশের কোনো একটা ড্রামা প্রজেক্ট করতে দিল, তখন কি করলো, একজন তথ্য জোগাড় করলো, একজন ডেকোরেট করলো, একজন সাজিয়ে দিল, একজন ক্যালকুলেশন করলো, একজন স্টেজ শো করলো। তার মানে কি, সবাই ইনভলভ হতে হবে। ঠিক আছে, অংশগ্রহণ করা মানে অংশগ্রহণ করে সেদিকে লক্ষ্য রাখা। হ্যাঁ, একই 14 নম্বর। শিক্ষণ প্রক্রিয়ার প্রকৃত অর্থ হলো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পারলে স্টার দিয়ে রাখো। শিক্ষণ প্রক্রিয়া, আবার শিক্ষণ লেগে, শিক্ষণ প্রক্রিয়ার প্রকৃত অর্থ হলো পারলে স্টার দিয়ে রাখো, এই কোশ্চেনটা আসবেই। শিক্ষার্থীদের কার্যাবলী নির্দিষ্ট করা। শিক্ষার্থীদের কার্যাবলী নির্দিষ্ট করা। আচ্ছা, বললাম একজন ডেকোরেট করছে, একজন তথ্য জোগাড় করছে, ইনফরমেশন কালেক্ট করছে, একজন ক্যালকুলেশন করছে, একজন, প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ডিস্ট্রিবিউট করা। নির্দেশ না, নির্দিষ্ট করা। নির্দিষ্ট করা। স্টুডেন্ট কাউকে নির্দেশ দিতে পারে? টিচার নির্দেশ দেবে। নেক্সট, পেশাগত নৈতিকতার অর্থ, স্টার মার্কস দিয়ে রাখো এটাও। পেশাগত নৈতিকতার অর্থ, পেশাগত নৈতিকতার অর্থ ড্যাশ। কোন পেশার একগুচ্ছ আচরণ বলি, কোন পেশার একগুচ্ছ আচরণাবলী যা উক্ত পেশার সদস্যগণ সমর্থন করে এবং তা অনুসরণ করে। সমর্থন করে এবং তা অনুসরণ করে। তার মানে কি, কোনো একটা পেশা একটা নীতি রয়েছে, তাই তো, যেটাকে আমরা শর্টে বলি মোটো, মানে মোটিভ রয়েছে। পেশাগত মানে কি, জীবিকা নির্বাহের জন্য, ওটাই পেশাগত। তার নীতিকতা কি হতে হবে? আচরণ বলি থাকবে অনেক কিছু, কিন্তু যে আচরণটা সকল সদস্য মানতে রাজি সেটাই ওখানে অ্যাপ্লিকেবল হবে। আমি ইনস্টিটিউটে পড়াচ্ছি, স্টুডেন্টরা আছে, মানে সবাই বড়রাই আছে তোমার মতো, আমি অবশ্য সিগারেট খাচ্ছি, পড়াচ্ছি, মানবে কেউ?
খাবারে মুড়ি খাচ্ছি পড়াচ্ছি, মানবে কেউ? পেন নিয়ে পড়াচ্ছি, মানবে? লিখে লিখে পড়াচ্ছি, মানবে? তার মানে কি সবকটাই তো আচরণ। স্মোক করা আচরণ, মুড়ি খাওয়া আচরণ, বিস্কুট খাওয়া আচরণ, চা খাওয়া আচরণ, পেন নিয়ে লেখা আচরণ, হোয়াইট বোর্ডে লেখা আচরণ। তাহলে কোনটা সমর্থনযোগ্য হলো? পেন নিয়ে পড়া এবং হোয়াইট বোর্ডে লিখে পড়ানো, এটাই হচ্ছে। তাহলে এই আচরণটাই হচ্ছে কিসের আচরণ? পেশাগত নীতি। আর আচরণটা হচ্ছে যে দুটো আমি করছি সেটা হচ্ছে আচরণ। আর যেহেতু এখান থেকে আমি কি করছি, জীবিকা নির্বাহ করছি, তাই সেটা হলো কি আমার প্রফেশনাল বা পেশাগত মোটিভ বা মোটো। বুঝা গেছে? নেক্সট, এটা প্রচন্ড বোঝাতে হয়। অর্থ, প্রকৃতি, তত্ত্ব আর প্রভাব। এই জিনিসগুলো লেখানি, ওটা আলাদা ছিল না। অর্থ প্রকৃতি তত্ত্ব একই, ওটা হচ্ছে মানে সাইকোলজি বলতে কি, ওটা উপর উপর করো, এখন ডেপথ থেকে করছো। ঠিক আছে? এটা তো আর WBCS না যে একটা বিষয় কমজোর হলে আর একটা বিষয় আমি তুলে নেবো, বিষয় সমান হতে হবে তোমাদের। এটাই হচ্ছে, সেই জন্যই চাপটা দিয়েছে। ঠিক আছে? WBCS না যে একটা বিষয় কমজোর হলাম, তার একটা বিষয় একদম সুপার থাকলাম। তাও তো ভাগ্য ভালো যে নেগেটিভ মার্কিং দেয়নি। WBCS এ কি হয়, দুটো ভুলে -1, CGL এ 3টা ভুলে -1। এগুলো হচ্ছে পরীক্ষা। যে পড়ায় তারও চাপ, যে পড়ে তারও চাপ। আর আমি তোমাকে ধরি না পরীক্ষার মধ্যে নেগেটিভ মার্কিং নাই। যে আর্টস পড়ছে সে আর্টস, যে সায়েন্স পড়ছে সে সায়েন্স, তোমার সবাই পাস করবে ঠিক মতো যদি পড়ে যায়। এবার ডিএডরা বিএডদের সাথে পারবে না, তার মানে কি ডিএডদের হবে না চান্স, খুব রেয়ার চান্স হবে। যাদের আছে বেরিয়ে যাবে, মানে তাই বলে গড গিফটেড না, রীতিমতো নিজেকে প্র্যাকটিসে রেখেছে, বেরিয়ে যাবে। কারণ একটা ডিপ্লোমার সাথে একটা ব্যাচেলার ডিগ্রি তুলনা করা যায় না। বিএড মানে কি, ব্যাচেলার অফ এডুকেশন। ডিএড মানে কি, ডিপ্লোমা নিয়ে নেবে। তাই একটা ডিএড এর সাথে একটা বিএডকে তুমি বসো, তো সাপোজলি বিএডরাই তো পাবে চান্স, কারণ ওরা তোমরা যতটা বসে তার থেকে ডেপথ হবে, ওরা যাবে। চান্স কোথায় হবে? বিএড দেবে, নামমাত্র পরীক্ষা দিচ্ছ, শুধু এইসব শুনে নামমাত্র পরীক্ষা দিচ্ছ। যার জন্য আমি সাধারণত এই প্রাইমারিটা ডাবল প্রাইমারিটা পড়াই না। WBCS, UPSC, CGL, CHSL, ফুড SI এগুলো বসো, তাহলে বুঝবে কম্পিটিটিভ এক্সাম কাকে কতটা খাটতে হয়। যে সময় মানুষ 12 ঘন্টা 13 ঘন্টা এমনি পড়ে না। একজন UPSC তে বসতে গেলে সে তার স্নান খাওয়া ভুলে যাবে, সে তার স্নান খাওয়া কি জিনিস মনে রাখতে পারবে না। হয়তো ওর কাছে এক একটা সেকেন্ড, এক একটা বছর ওদের কাছে, যারা সত্যিকারে UPSC পড়ে IAS বা IPS হচ্ছে, একবার ওদের রেজাল্টটা দেখবে তো গ্র্যাজুয়েশনে কোনো মতে পাস করে বেরিয়ে গেছে, জাস্ট ওদের গ্র্যাজুয়েশন সার্টিফিকেটটা দরকার। আর ওই সার্টিফিকেট ওর লাইফ টাইম কাজে লাগবে। ও ক্লাস মাধ্যমিকের পর থেকেই ওই UPSC প্রিপারেশন শুরু করে দিয়েছে, ওনার মধ্যে জাস্ট বেরিয়ে যায় না। কিন্তু ভালো করে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে কোয়ালিফাই করে যে চেয়ারটা পাচ্ছে কিনা, তারপরে আর জিজ্ঞেস করবে না যে আপনি গ্র্যাজুয়েশনে কত পেয়েছেন বা আপনি মাস্টার ডিগ্রি করেছেন কিনা। ওগুলো সার্টিফিকেটও আগুনে পুড়িয়ে ফেলে দিয়েছে, রাখবে না সার্টিফিকেট ওর লাইফে। ও যে চেয়ার বা যে সিটটাতে বসে আছে সেটাই ওর পরিচয়। নিতিন সিংহানিয়া 45% পেয়েছিল, 45% পেয়ে পাস করেছিল। অনেকে বলেছে না 98%, মোটেও না। আমি নিতিন সিংহানিয়াকে সামনাসামনি দেখেছি, এই ডিস্টেন্সে দেখেছি, কথা বলেছি। 45.5% গ্র্যাজুয়েশনাল মার্কস ছিল। কিন্তু ও যে চেয়ারটাতে বসেছিল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এরপরে আর ওকে কেউ জিজ্ঞেস করবে যে আপনি গ্র্যাজুয়েশনে কত পেয়েছেন, মাস্টার ডিগ্রিতে আপনি কত পেয়েছেন, কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন। মানুষরা করে নিবে ডিএফ, তাহলে মিনিমাম গ্র্যাজুয়েশনে 90% অ্যাভাব মার্কস পেয়েছে, আদেও পাইনি।
কিন্তু ওনার এতটাই উনি জ্ঞানী, উনি নিজের বই এখন বের করেন WBCS, যেটার নাম ওয়ান স্টপ সলিউশন। এক একটা অঙ্ক নিজের হাতে করা নয়, এক একটা অঙ্ক এমন এমন থিওরেমে করেছে, ওই থিওরেম আমাদের মাথাতেই আসবে না। এত বছর ধরে পড়াচ্ছি, আমার মাথাতেই আসবে না, এমন এমন থিওরেম অঙ্ক করেছে। অঙ্কের কোশ্চেনটা এত বড়, অঙ্কের আনসার এক করে। কোশ্চেনটা লিখতে পারলে আমার উপর থেকে এত লাগবে, আনসারটা 2 আঙ্গুলে থাকবে, 2টো লাইনে আনসার, একটা লাইন 500 টাকা উত্তর, ব্যাস। এবার শুধু ওটা না, তার সাথে WBCS এর যতগুলো সাবজেক্ট আছে অ্যাডিশনাল পেপার অবধি উনার লেখা। আজকে মানুষ WBCS পড়তে গেলে সময় লাগে, কোশ্চেন মিচিং সিঙ্গারিয়া ফার্স্ট অডিশন, মানে যেটা রিসেন্ট অডিশনের যে বইটা সেটা দাও, প্রত্যেকটা WBCS এর চাহিদা ওটাই, আগে ওই বই, তারপরে অন্যান্য যা বই দরকার। কারণ ওই বইয়ের লেখাগুলো টাফ, স্বাভাবিক। একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের লেখা, একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ভাষা টাফ হবে। তার সাবঅর্ডিনেট বই নেয়, কিন্তু টেক্সট বই হিসেবে ওয়ান স্টপ সলিউশনটাকেই নেয়। একবার পরীক্ষায় বসো, এই পরীক্ষাকে আর পরীক্ষা মনে হবে না। CGL, CHSL বা IBPS, তো ওটা বললাম না। IBPS ম্যাথে তুখার না হলে IBPS করো না, তুখার হতে হবে ম্যাথ এবং রিজনিং এ, নাহলে IBPS দিও, পারবে না IBPS-টাকে। আমার কাছে বই আছে IBPS, ম্যাথ আর রিজনিং, মানে লজিক্যাল রিজনিং আর ম্যাথ যদি বুঝতে না পারো, দিও না IBPS, পাস করতে পারবে না। অথচ মাত্র 4টা সাবজেক্ট, প্রিলিমিনারিতে 3টা, মেইনসে 4টা। কি কি করতে হয়? ম্যাথ, রিজনিং, ইংলিশ প্রিলিমিনারি হয়ে গেল, ক্র্যাক করে দিলে মেইনসে একটা এসে যোগ হলো জেনারেল অ্যাওয়ারনেস, মানে ব্যাংকিং অ্যাওয়ারনেস। ব্যাস, কোনো কারেন্ট অ্যাফেয়ার্সের ঝামেলা নেই, কোনো তোমার অতিরিক্ত পড়ার ঝামেলা নেই। প্র্যাকটিস করো, ম্যাথ ভালো করে করো, 5 to 12 অবধি ম্যাথ ভালো করে করো, রিজনিং ভালো করে শেখো টিচারের কাছে, আর ইংলিশতে তো খারাপ, সিনোনিম, অ্যান্টোনিমস, ফরেন ওয়ার্ড সব কিছু লাগবে, সব কিছু লাগবে। কম্প্রিহেনশন, ক্লোজ টেস্ট, গ্রামাটিক্যাল এরার্স, সব কিছু লাগবে। কিন্তু ওই যে ভাবছো যে 4টা সাবজেক্ট, চল ভাই এতগুলো বড় থেকে 4টা সাবজেক্ট, ওই 4টা সাবজেক্টে 40টা সাবজেক্টের সমান করবে। সব থেকে সহজ সিলেবাস হচ্ছে ব্যাংকিং এর সিলেবাস, ম্যাথ, রিজনিং আর ইংলিশ। এটা হচ্ছে তোমার প্রিলিমিনারি। যেই ক্র্যাক করে গেলে, ক্র্যাক করার পর আসছে জেনারেল ব্যাংকিং অ্যাওয়ারনেস, ওটা আলাদা একটা ইয়ে। ব্যাস, এই 4টেই সাবজেক্ট। ম্যাথ আর রিজনিং এর ছাড় দিয়ে ওখানেই আটকাবে। একটা পিও পোস্ট পাওয়ার জন্য সবথেকে বড় পোস্ট হচ্ছে ব্যাংকের পিও পোস্ট, প্রফেশনাল অফিসার। শুধু 2-3টা লাইন তোমাকে আমি অ্যাওয়ারনেস থেকে পড়তে দেবো, পড়ে দেখো কি জিনিস, বুঝে যাবে ব্যাংকিং সেক্টর কাকে বলে। তো পরীক্ষা দিলে এইগুলো তো দাও, এগুলো তো কিছুই না, এক চান্সেই বেরিয়ে যাবে। আর ওগুলো 4-5 অ্যাটেম্পটেও অনেকে বেরোতে পারে না। ভালো ভালো হয়তো ম্যাথে অনার্স না আছে, 4-5 অ্যাটেম্পটেও বেরোতে পারছে না। কারণ কি হয়, রিজনিংয়ে দুর্বল হয়ে যাচ্ছে, না ইংলিশে দুর্বল হয়ে যাচ্ছে। একই আছে, সিম্পলিফিকেশন, LCM, HCA, তারপরে তোমার রেশিও প্রপোর্শন, পার্সেন্টেজ, অ্যাভারেজ, অ্যালিগেশন বা মিক্সচার, একই সাবজেক্ট, একই পড়া, কোয়েশ্চেন আলাদা। ওখানে তোমার এই নিমিষে অঙ্ক বই করলে হবে না, তোমার রাজেশ বর্মার অঙ্ক বই তোমাকে সলভ করতে হবে, RS আগরওয়ালের অঙ্ক বই তোমাকে সলভ করতে হবে। আর যদি এত কিছু করতে না পারো, কেসি নাগের কোর গণিত বই সলভ করতে বসো, বেরিয়ে যাবে। এবার একটু গোটা মালদা শহর ঘুরে দেখাও, আমি এবং জয়দ্রথ ব্যানার্জি এই দুজন ছাড়া কেসি নাগের কোর ম্যাথমেটিক্স কেস সলভ করে, ওটা মালদা শহর ঘুরে নাও, ওটা মালদা শহর ঘুরে নাও। কম্পিটিটিভ এক্সামের জন্য কেসি নাগের কোর ম্যাথমেটিক্স আমি এবং জয়দ্রথ ব্যানার্জি ছাড়া কোন টিচার সলভ করে?
বের করে খুঁজে বের করো। যাকে নেক্সট লেখো। শিক্ষকতা নিচের কোন প্রকৃতির কাজের অন্তর্ভুক্ত? শিক্ষকতা নিচের কোন প্রকৃতির কাজের সাথে অন্তর্ভুক্ত? প্রকৃতির কাজের অন্তর্ভুক্ত। শিক্ষকতা নিচের কোন প্রকৃতির কাজের অন্তর্ভুক্ত? উত্তর লেখো পেশাগত। চারটা দেবে, বৃত্তিগত, দক্ষতামূলক, পরিষেবামূলক, পেশাগত। বৃত্তিমূলক পড়াশোনা, দক্ষতামূলক শিক্ষকতার সাথে যুক্ত, পরিষেবামূলকও কিন্তু শিক্ষকতার সাথে যুক্ত। খুব সাবধান। 17 মাল্টিপল চয়েস গুলো এত কাছাকাছি দেবে দেখুন আমার ভাই সব পড়াই ঠিক। পরীক্ষায় শিক্ষার্থীর সাফল্য লাভের জন্য, পরীক্ষায় শিক্ষার্থীর সাফল্য লাভের জন্য, সাফল্য লাভের জন্য নিম্নের কোন পরিকল্পনাটি সর্বোত্তম? নিম্নের কোন পরিকল্পনাটি সর্বোত্তম? 90% লিখবে কি অভিজ্ঞ শিক্ষকের সাহায্যে, বিশেষ কোচিং এর সাহায্য না। সর্বোত্তম হচ্ছে ছোট ও সহজ প্রশ্ন সংবলিত, উত্তরটা লিখে না, ছোট ও প্রশ্ন সংবলিত, ছোট ও সহজ, ছোট ও সহজ প্রশ্ন সংবলিত, না নন্তর অনিশ্চয় ঠিকই লিখছিলে, ব লহস্যি ত সংবলিত। পরীক্ষার মধ্য দিয়ে, পরীক্ষার মধ্য দিয়ে শিক্ষার্থীর মধ্যে সাফল্যের অনুভূতি নিয়ে এসে, সাফল্যের অনুভূতি নিয়ে এসে সক্রিয় অনুবর্তনের শেপিং, সক্রিয় অনুবর্তনের শেপিং, ও শক্তিদায়ী উদ্দীপকের সাহায্যে, ও শক্তিদায়ী উদ্দীপকের সাহায্যে চূড়ান্ত সাফল্য অর্জনে সাহায্য করা, চূড়ান্ত সাফল্য অর্জনে সাহায্য করা। সোজা ভাষায় আমরা কি করি, মক টেস্ট নিই। তার মানে কি, ছোট এবং সহজ প্রশ্ন থাকে, তারপরে হাফ ইয়ারলি, তারপরে অ্যানুয়ালি। পরীক্ষায় স্কুলে কী করে আগে নেওয়া হয় ইউনিট টেস্ট, ফার্স্ট সামারেটিভ, সেকেন্ড সামারেটিভ, থার্ড সামারেটিভ, তারপরে আর একটু পাওয়ার পাওয়া শক্তিদায়ী উদ্দীপক হাফ ইয়ারলি, চূড়ান্ত সাফল্য অ্যানুয়ালি। তারপরে ছোটো ছোটো জায়গা দিয়ে কী হলো, ফল্টগুলো ধরা গেল, শিক্ষকরা ধরতে পারলো যে ওই জায়গাটা শিখতে পারছে না, এই জায়গাটা দুর্বল আছে, দিয়ে তারপর আর একটা নিল সেকেন্ড সামারেটিভ, আর একটা নিল, আস্তে আস্তে ও কী করছে, নিজেকে ডেভেলপ করছে, গ্রো করছে। হাফ ইয়ারলি আরও ভালো রেজাল্ট করবে, অ্যানুয়ালি কী করলো আরও ভালো। তাই যদি আমি মক টেস্ট না নিই, দিয়ে ডাইরেক্ট ভলান্টিয়ার পরীক্ষা দিতে পারবে, তোমার কোশ্চেনও রেডি হচ্ছে অলরেডি, খাতা কোশ্চেনও রেডি হচ্ছে ওই খাতায়। এক এক দিনে দুটো করে পরীক্ষা দেবে। ফার্স্ট পরীক্ষায় ইংরেজি আছে, ওই কোশ্চেন তৈরি করছে, এবার মধ্যে কী আসে না আসে আমি নিজেও যাই। 100 মার্কসের ইংলিশ হবে, 100 মার্কসের বেঙ্গলি হবে, আর 100 মার্কস মানে অ্যাকর্ডিং টু ইউ,
100 মার্কস হয়তো সিডিপি থাকবে, 100 মার্কসের হিস্ট্রি, 100 মার্কসের জিওগ্রাফি, ওগুলো রেডি হয়ে গেছে, শুধু বাকি আছে ইংরেজি আর সিডিপি, এই দুটোই বাকি আছে, ওগুলো রেডি হয়ে গেছে কমপ্লিট। তোমার দাদার জন্য আছে অঙ্ক, ইংরেজি, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স। মোটামুটি 90% কোশ্চেন রেডি, 10% আর বাকি আছে। নেক্সট আসো না, আমি থাকবোই না, তুমি পরীক্ষা দেবে, আমি তো বুকুদের সাথে গল্প করবো না, যখন দেখবেন তখন দেখা যাবে। কারণ তোমার কোশ্চেন আলাদা, তোমার দাদার কোশ্চেন আলাদা, তোমার আমার কোনো চাপ নেই। তোমার কোশ্চেন একটা, তোমার দাদার কোশ্চেন আলাদা থাকে। তুমি যদি ইংরেজি পরীক্ষা দিচ্ছ, তোমার দাদার সাথে অঙ্ক পরীক্ষা দিচ্ছে, ওদের কথা বলেও আমার কিছু যাবে না, আমি তো বুকুদের সাথে মানে তার মানে এটা অনেকটা দাঁড়াচ্ছে যখন আমরা চাকরির পরীক্ষা দিই যে কোশ্চেন যে সেটটা দেয় কোণের সাথে কোণের মেলে না, পাশাপাশি মেলে না। ধরো আমার পাশে গার্গি করতো, ওর সাথে ওর যেটা এ তে আছে সেটা আমার হয়তো ডি তে আছে, এরকম। ওর যেটা একে আছে ওর হয়তো হ্যাঁ ওই তো একে, হ্যাঁ 10 আছে ওইরকম। আমি তো কি বললাম, তোমার পরীক্ষা দেবে না, তো বুকুদের সাথে 8 নাম্বার বাইরে দাঁড়িয়ে পরীক্ষা দাও তোমরা, আমি শুধু টাইম দেখবো, টাইম হয়ে যাবে আমি খাতা নিয়ে নেবো, ঠিক 7 দিনের মাথায় রেজাল্ট পাবো। না দেখো, শিক্ষকতাকে একটি পেশা হিসেবে নেওয়ার জন্য, সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শর্ত হলো ড্যাশ। শিক্ষকতা একটি পরিষেবামূলক কাজ। শিক্ষকতা হলো একটি পরিষেবামূলক কাজ। নেক্সট, শিক্ষকতা একটি পেশা কারণ শিক্ষক শিক্ষার্থীদের শিক্ষণের জন্য লিখতে দেবো তুমি, শিক্ষণের জন্য, আবার শিক্ষণ লেগে, আমি শিক্ষণ বললাম, শিক্ষণের জন্য দায়বদ্ধ কমা শিক্ষকদের নিজস্ব সংগঠন রয়েছে, ও শিক্ষক ধারাবাহিকভাবে শিক্ষাদানে অনুশীলন করে এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে শেখে। মানে একজন শিক্ষক যে সবকিছু জানে তা না, বহু বছরের এক্সপেরিয়েন্সের পর একজন পারফেক্ট টিচার হয়ে তখন। ঠিক আছে, নেক্সট,
গড় মেধাসম্পন্ন শিশুর পরীক্ষায় গড় মেধাসম্পন্ন শিশুর পরীক্ষায়